সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমান কান খাড়া করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ কোরআনের 82 জায়গায় বলেছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কিন্তু নামাজ কায়েম করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজাকে ফরজ করা হলো, কিন্তু রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনের কোথাও বলেনি। আল্লাহর কোরআন বলেছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি সমর্থ থাকে হজ করো, কিন্তু হজ করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আল্লাহ বলল আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। আল্লাহ নামাজ রোজা হজ যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি বললেন না, দিন কায়েমের ব্যাপারে কেন বললেন? এর কারণ হলো আল্লাহ খুব ভালো করে জানে নামাজ রোজা হজ যাকাত কোনো ইবাদত নিয়ে দলাদলি হবে না। যত দলাদলি হবে এই জমিনে দিন কায়েমের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য কি মেলে? জোরে বলেন মেলে? এই দিনাজপুর জেলার পার্বতীপুর থানা 80 বছরের বুড়ো চাচা, 80 বছর, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে। ওই চাচাকে যদি কোনো হুজুর বলে হুজুর চাচা এই বাংলাদেশে দিন কায়েম করা লাগবে, ইসলামী দল করেন, ইসলামী আন্দোলন করেন, কোরআনের শাসন কায়েম করতে হবে, ওই চাচা লাভ দিয়ে উঠে বলে এই হুজুর রাজনীতি করে রে। কথা কন, কথা কন। তার কারণ ওর কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না। একেবারে সোজা কথা, যার কাছে নামাজ রোজা হজ যাকাত ভালো লাগে, আল্লাহর জমিনে দিন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। রাসূলের পিছে নামাজ পড়তো, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, প্রতি সপ্তাহে হজ উমরা করতো। কেন মুনাফিকের সর্দার হলো? কারণ হলো দুইটা। 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, আর 2 নম্বর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে। সুতরাং আজকের মাহফিল থেকে পরিষ্কার করে বলতে চাই, আকিমুস সালাহ, নামাজ যেমন ফরজ, আকিমুদ্দিন, দিন কায়েমও তেমনি ফরজ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো এই জমিনে দিন কায়েমের আন্দোলন করা। এই বাংলার জমিনে স্বাধীনতার 54 বছর গেছে, একদল ক্ষমতায় এসেছে, আর এক দল চলে গেছে। আমরা শান্তি চেয়েছি, শান্তি পাইনি। শান্তি যদি পেতে চাই আমাদেরকে বাংলাদেশে কোরআন বিজয় করতে হবে। সুতরাং আজকের আলোচনার মূল বক্তব্য হলো এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। এই কোরআনের বাংলাদেশ গঠন করার জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই বাংলার জমিনে দিন কায়েমের জন্য আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত কোরআন বিজয়ের আন্দোলন করে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনে আল্লাহ যতদিন বেঁচে রাখে কোরআন বিজয়ের আন্দোলন করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন দেখি। একেবারে সোজা কথা, এই জমিনে কোরআন ছাড়া শান্তি আসতে পারে। সুতরাং আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। মনে থাকবে, এটা মনে থাকবে, আগামী নির্বাচন পর্যন্ত মনে থাকবে। আবার অনেকে মন খারাপ করবেন, হুজুর যাওয়ার সময় আবার ভোটের কথা বলতেছেন কেন? আমাদের বগুড়া জেলার কোরআনে সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আমি কি বলবো? আপনাদের দিনাজপুরে আছে কিনা আমি জানি না, আমাদের বগুড়ার কোরআনে আছে সূরা নিসার 85 নম্বর আয়াত। আমি কি বলবো? শুনেন, আমার দিকে তাকান। আল্লাহর কোরআন বলেছে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যে লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতার যাইয়া যদি ভালো ভালো কাজ করে, রাস্তাঘাট করে, মসজিদ মাদ্রাসা করে, জনগণের কল্যাণে কাজ করে, ওই লোকটা ভালো কাজ করে যত সওয়াব পাবে আপনি তাকে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দেবে। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলেন আপনি যাকে ভোট দেবেন
ওই লোক ভোট পেয়ে ক্ষমতা গিয়ে যদি জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায়, জনগণের রাস্তার চাঁদাবাজি করে, রাস্তার মধ্যে টাকা চুরি করে খায়, ব্রিজের মধ্যে রদের বদলে বাঁশ ঢুকায়, বাংলাদেশের কোটি টাকা চুরি করে বেগুম পাড়া তৈরি করে, ওই লোকটা চুরি করে যত গুণা তার সমপরিমাণ গুণ আল্লাহ আপনার আমুল নামার ভেতরে বিকাশ করে পাঠাইয়া দেবে। কথা কি বোঝা যায়? তাহলে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নামও হতে। এখন সিদ্ধান্ত আপনাদের, আমি বলবো না জামাতকে ভোট দেন বিএনপি দেন না, এটা আমি বলবো না, এটা বলে মার খাওয়ার জন্য এখানে আসিনি। আমি কোরআনের বক্তব্য দিয়েছি, বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। তার কারণ বর্তমানে বাংলাদেশে একটা কথা আছে, আমার ভোট আমি দেব যাকে খুশি, এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না, আমার ভোট আমি দেব দেখে শুনে বুঝে সৎ যোগ্য চরিত্রবান নিষ্ঠাবান সততাবান ন্যায়পরায়ণ ইনসাফ ভিত্তিক কোরআনের পক্ষের প্রার্থীকে দেব, যার দ্বারা জমিনে কোরআনের অনুশাসন কায়েম হবে। এ দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ, কোনো দিকে তাকাতাকি নেই। যেই বিষয়টা বোঝানোর জন্য 2 ঘন্টা ধরে আপনাদের মধ্যে আলোচনা করতেছি, শেষ মেসেজটা ভালো করে মাথার মধ্যে ঢুকানোর মতো চেষ্টা করেন। এই যে সাহাবে হানজালার ফরজ গোসল বাকি, তার স্ত্রী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর জন্য আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেন। নবীজি সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, আমার চাচা হানজালার লাশটা তোমরা খুঁজে বের করো। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো সাহাবীরা পুরো মদিনার ভেতরে 1 নয় 2 নয় 3 বার খোঁজাখুঁজি করেছে, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আরো জোরে বলেন, খুঁজে পাওয়া যায়। নবীজি বড় টেনশনের মধ্যে বললেন, আমার চাচা হানজালার লাশটা কোথায় গেল? আমার চাচা বাসর ঘরের ভেতর থেকে ফরজ গোসল বাদ দিয়ে যুদ্ধের ময়দানে চলে এসেছিল। আল্লাহ মনে হয় এই জন্য রাগ করতে পারে। নবীজি সিজদায় গিয়ে কান্না করে, আমার নবীজি উপরের দিকে লক্ষ্য করে দেয়, আকাশ থেকে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। নবীজির টেনশন তো আরো বেড়ে গেল যে মেঘ নাই, কোথা থেকে বৃষ্টি পড়তেছে। নবীজি টেনশন করে করে সিজদায় গিয়ে কান্না করে করে দোয়া করে। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি রাগ করবেন না, আপনার চাচা হানজালা ওই বাসর ঘরের মধ্যে বউটা রেখে জিহাদের ময়দানে চলে এসেছে। ফরজ গোসল বাকি, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি, কিন্তু লড়াই সংগ্রাম করার কারণে, জিহাদের ময়দানে জিহাদ করার কারণে আর জীবনদের শাহাদাত বরণ করার কারণে আল্লাহ তাআলা এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা আসমানের ভেতর থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসারের পানি দিয়ে, ওই জমজমের পানি দিয়ে ফেরেশতাদের মাধ্যমে হানজালার গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। লিল্লাহু তাকবীর। এ দিনাজপুরের মুসলমান কি বুঝলেন? ফরজ গোসল বাকি, ফরজ নামাজ বাকি, 3 ওয়াক্ত জিহাদের ময়দানে জিহাদ করেছে। আল্লাহ এত বেশি রাজি খুশি হলো, জান্নাতে ফেরেশতা পাঠায়া গোসলের ব্যবস্থা করে দিল। তার মানে বোঝা গেল ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হে পৃথিবীর মুসলমানেরা, গভীর মনোযোগ। এই জমিনে যত নবী রাসূল প্রেরণ করেছি, হযরতে মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। তোমরাও যদি মুসলমান হও, আন আকিমুদ্দিন, তোমাদেরকেও দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। হুকুম কার? আল্লাহ। এ দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ। ওই কবরের মধ্যে 99টা সাপ চলে আসলো। পাকিস্তান দেশের আলেমেরা ঘোষণা দিয়ে দিল, ওই সাপের মধ্যেই তোমরা মেয়েটার লাশটাকে দাফন করে দাও। মানুষেরা বড় টেনশনে পড়লো, কেরে মাছের হাট লাগছে রে কইবরা।
না, আমি ওয়াজ বন্ধ থেকে ওদের গল্পই শোনাও। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। রাত গভীর হয়ে গেছে, কোনো দিকে তাকাতাকি নাই। একটা মিনিট সর্বশেষ কথা বলবো, বোঝার চেষ্টা করুন। পাকিস্তান দেশের হুজুরেরা বলে ওই 99টার সাপের ভেতরে ওই মেয়েটির লাশটা তোমরা দাফন করে দাও। মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেল। কবরের মধ্যে 2 জন মানুষ নেমে লাশটা নামানো দরকার, কিন্তু সাপের মধ্যে কে নামাবে? কেউ কবরের মধ্যে যখন নামতে চায় না, বিশাল বড় একটা বাঁশ কাটার পরে ওই বাঁশের মাথার সঙ্গে লাশটা দড়ি দিয়ে বাঁধার পরে অনেক দূর থেকে বিশাল বড় লম্বা বাঁশ দিয়ে ঠেলে 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 কবরের মধ্যে নিয়ে যাওয়ার পরে ফেলে দিয়ে, কবরের সাপের মধ্যে লাশটা ফেলে দিয়ে দূর থেকে ঢেল মেরে 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 কবরটা যখন আস্তে করে পূর্ণ হয়ে গেছে, লক্ষ্য করে দেখতে পারে একটা মানুষ এসে কবরের কাছে হাউমাউ করে 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 কান্না করে। মানুষেরা জিজ্ঞেস করে বলে, আপনি কি আপনার পরিচয় জানতে চায়? মানুষটা বলে, আমি বললাম এই মেয়ের হতভাগা বাবা, আমি বললাম এই মেয়ে তার হতভাগা বাবা। দুনিয়ার মধ্যে যার কবরের মধ্যে 99টা সাপ চলে এসেছে। মানুষেরা বাবার কাছে জিজ্ঞেস করে বলে, বাবা আপনার মেয়ে দুনিয়ার মধ্যে কি এমন অন্যায় করেছে, কি এমন পাপ করেছে, কি এমন অপকর্ম করেছে যেই কারণে কবরের মধ্যে 99টা সাপ আসলো? আপনার কাছে জানতে চাই। এমন সময় মেয়েটির বাপ ডাক দিয়ে বলে, আমি আমার মেয়ে সম্পর্কে মিথ্যা কথা বলবো না। কবরের মধ্যে চলে গেছে, আমার মেয়ে খুবই ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, হজ করতো, সদা সত্য কথা বলতো। কিন্তু আমার মেয়ের একটা খারাপ অভ্যাস ছিল, মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেপর্দা অবস্থায় রাস্তাঘাটের মধ্যে ঘোরাফেরা করতো। পর্দার বিধান মানতো না, বেপর্দা হয়ে স্কুলের মধ্যে চলে যেত, বেপর্দা হয়ে ঘোরাফেরা করতো, বেপর্দা হয়ে ঘোরাফেরা করতো। এই ছাড়া আর কোনো অন্যায় দেখি নাই। এটার দ্বারা বোঝা গেল ওই মেয়েটির সবকিছুই ভালো ছিল, কিন্তু পর্দার বিধানটা না মানার কারণে আল্লাহ কবরের মধ্যে 99টা সাপ ঢুকাইয়া দিল। আমার নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে বলি, প্রত্যেকটা মানুষ যখন কবরের মধ্যে চলে যায়, কবরের মধ্যে লাশ যাওয়ার পরে মন করে নাকির আসার পরে প্রতিটা মানুষকে 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নের যদি উত্তর দিতে পারে, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি কেউ উত্তর দিতে না পারে, ওই কবরটা জাহান্নামের ঠিকানা হয়ে যাবে। জানলাম থেকে একটা দরজা খুলে দেবে কবরের ভেতর, কবরটা আগুনে দাউ 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 করে জ্বলবে। ওই কবরের মধ্যে 99টা সাপ ছেড়ে দেওয়া হবে। ওই সাপগুলো বারবার 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 সবল মারতে থাকবে। এই সাপগুলোর বিষ এত বেশি প্রখর, এই দুনিয়ার মধ্যে যদি কেউ একবার নিঃশ্বাস ত্যাগ করতো, পুরো জমিনটা আগুনে দাউ দাউ করে পুড়ে ছাই হয়ে যেত। এই জন্য অন্ধকার কবরের মধ্যে আমাদেরকেও যেতে হবে। বাবা বেঁচে থাকে, সন্তান বিদায় নিয়ে চলে যায়, আবার দাদা বেঁচে থাকে, নাতি জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়। তার কারণ হলো আমার ভাইয়েরা, এই জমিনের ভেতরে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। অন্ধকার কবরের মধ্যে আমাদেরকেও যেতে হবে। আল্লাহর কোরআন বর্ণনা করে বলেছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কারা কারা ভালো ভালো আমল করে কবরের মধ্যে আসতে পারে। ওই কবর দুনিয়ার কোনো ধনী গরিব দেখবে না, ওই কবর কোনো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখবে না, ওই কবর দেখবে আমল। এই জন্য আমলিয়াতের জিন্দেগি গঠন করার জন্য আজকের মাহফিল থেকে আমরা শপথ গ্রহণ করব, আল্লাহ আমাদেরকে যতদিন বেঁচে রাখে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, রমজান মাসে রোজা রাখব, হজ করব, যাকাত দেব। আর আল্লাহর কাছে সবচাইতে দামি আমল, এই জমিনের ভেতরে কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কাজ করব। কারা কারা রাজি আছেন? 2 হাত আল্লাহকে তুলে দেখার। লিল্লাহি তাকবীর। এ দিনাজপুরে মুসলমান, গভীর মনোযোগ। কোরআনের বিধানের ভিত্তিতে এই বাংলাদেশের মুসলমান আমরা যদি একদল হতে পারি, ওই ভারতের দাদা বাবুরা আমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। ভারত যদি হারিয়ে যায় আমাদের মনে আনন্দ লাগে কি লাগে না? আজকে বাংলাদেশের ক্রিকেট টিম ওই ভারতের টিমকে হারিয়ে দিল, মনে হচ্ছে বাংলাদেশের খেলোয়াড়দের মনে ঈদের আনন্দ চলতেছে। কথা কন না কে? ভারতদেরকে হারানোর পরই
তারা মাটির মধ্যে সেজদায় চলে গেছে, আল্লাহকে সেজদা দিয়েছে, শুকুর গুজার করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কোরআন এটাই বলেছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, বিজয় আর সাহায্য যখন আসবে, ঢোল তবলা বাজিয়ে নাচানাচি গান বাজনা নয়। আল্লাহর কোরআন বলতেছে ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তোমরা ইস্তিগফার করো, তওবা করো, আল্লাহর প্রশংসা আদায় করো, সিজদাতে লুটিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আমরা বাংলাদেশের নতুন ক্রিকেটারদেরকে স্যালুট দেই। তারা খেলার মধ্যে জিতার পরই মাঠের মধ্যে সিজদা দিয়েছে। আমরা দেখতাম ওই স্বৈরাচারের দোসর সাকিব আল হাসান, চিনতেন না? কথা কর না কে? ভোট চুরি করে এমপি মন্ত্রী হলো, তাদের বিদায় হয়ে গেল। সব জায়গা থেকে স্বৈরাচার বিদায় হচ্ছে। আমরা বিশ্বাস করি স্বৈরাচার মুক্ত সকল জায়গা হলে, তাহলেই আল্লাহর সাহায্য আসবে। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। এই খেলোয়াড়দের স্যালুট দেই, তারা আল্লাহকে সেজদা দিয়েছে, প্রশংসা আদায় করে ওই ভারতের দাদাবাবুদের কলিজার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। ইতিপূর্বে বহুদিন আমরা ভারতের বিরুদ্ধে জিতেছি, মানুষেরা এত আনন্দ পায়নি আজকে যে আনন্দ পাইছে। তার কারণ ভারত আমাদের সীমান্তে কামান রেডি করেছে, ড্রোন রেডি করেছে, সেনাবাহিনী রেডি করেছে। এমন সময় আজকের বিজয়টা আমার মনে হচ্ছে দাদাবাবুদের কলিজাত গুলি করার মতো আঘাত করতে। এই জন্য বলতে চাই, বাংলাদেশের 18 কোটি জনগণ আমরা এক হয়ে গেছি। ওই শুভেন্দু অধিকারী বিজেপির নেতা বলেছে ভারত চাল দেব না, ডাল দেব না, পেঁয়াজ দেব না, মরিচ দেব না, রসুন দেব না, এমন ভাবে বক্তব্য দেয় মনে হচ্ছে বাংলাদেশের মানুষও করা মাং না দেয়, ফিরি ফিরি। কথা কর না কে? আচ্ছা বলে ওরা কি ফিরি দেয় না, টাকা দিয়ে বিক্রি করে? তে টাকা দেয় যদি কিনে খাওয়া লাগে, তোমরা যদি না দাও, এক দেশ না দিলে কি হবে? আরো তো 227টা দেশ পৃথিবীতে আছে। বরং ওরা যখন ভিসা বন্ধ করছে, বাংলাদেশের লোক ভারতে যাচ্ছে না। কলকাতার ব্যবসায়িকদের লাল বাতি জ্বলতিছে, হোটেলওয়ালারা কান্না করে বলতিছে মাঠে মরে গেলাম। তার মানে বাংলাদেশের লোক ভারতে না গেলে ওদেরই 12টা বাজবে। কথা কন ঠিক কিনা? তোমরা যদি খাবার না দাও, মনে রেখো বাংলাদেশের মানুষ বিশ্বাস করে রিজিকের মালিক হলো আল্লাহ। আমরা প্রয়োজনে অ্যাকশন দেখাবো, কিন্তু জালেমের কাছে মাথা নত করবো না। এই বাংলাদেশ প্রকৃত স্বাধীনতার আমরা স্বাদ ভোগ করতেছি। আর কোনো ভারতের তাবেদারি চলবে না। বরং এই দেশে যেই দল ভারতের গোলামি করতে চাবে তাদেরকেই বয়কট করা হবে। এই বাংলাদেশে 24-এ স্বাধীনতা হয়েছে, আবু সাইদ জীবন দিয়েছে, মুগ্ধ জীবন দিয়েছে, আর কারো তাবেদারি করার জন্য নয়, মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে স্বাধীন সার্বভৌম দেশে মাথা উঁচু করে বাঁচার তৌফিক দিক, বলেন আমিন। ওই ভারতের ষড়যন্ত্র থেকে আল্লাহ বাঁচার তৌফিক দিক, বলেন আমিন। আমরা বিশ্বাস করি তাদের অস্ত্র আছে, কামান আছে, কিন্তু আমাদের কাছে ইমানের শক্তি আছে আর আল্লাহর কোরআন আছে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি মসজিদুন নববীর মধ্যে সাহাবীদেরকে ডাকতে বলে, এ সাহাবীরা রে, মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। ওই 8টা দরজার ভেতরে যেই দরজা পছন্দ, ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। মহিলাদের জন্য আমল করতে হবে 4টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই কেন? আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, মহিলাদের জন্য আমল করতে হবে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, মহিলাদের জন্য আমল করতে হবে কয়টা? ওরে বাবা, কে ভাগ করে দেন, সাউন্ড বাজতেছে। তার মানে আপনারা আলসেমি করতেছেন না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, মহিলাদের জন্য আমল করতে হবে কয়টা? আরো জোরে। জোর হলো না। হযরত আলী রাসূলের কাছে জিজ্ঞাসা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন কোন 4টা আমল করা লাগবে বলেন তো দেখি। রসুল বললেন, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর হলো পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন, আমল করতে হবে কয়টা? 1। কেন মুখস্থ করলে কি গুনাহ হবে?
আমি যেই ওয়াজ করতেছি মুখস্থ করেন, সারা জীবন বইয়ের কাছে করা লাগবে। এই মাদ্রাসার ছেলে, কি খবর? কেরে পেশাব লাগবে বুড়ো মানুষের, ছেলে পেলের কিসের এত পেশাব? এরা 3 ঘন্টা ধরে সিনেমার হলে সিনেমা দেখে, পেশাব লাগলে ওঠে না, চিপি মেরে বসে থাকবে। কথা কন, বেশি পেশাব করা লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে। আর বিয়ে করলে আরো বিপদ, বউ চলে যাওয়ার সম্ভাবনা 99%। ওটার কোনো সুযোগ, চিপি মেরে বসে থাকেন, ডায়াবেটিস থাকলে আল্লাহ ভালো করে দেবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রসুল বললেন আমল করতে হবে 4টি। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন আমল করতে হবে কয়টা? 1 2 3 4। এই আলোচনা আমার নবীজি আলীর কাছে করার পরে আলী ফাতেমার কাছে চলে গেলেন। ফাতেমার কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, রে ফাতেমা, নবীজি বলে দিয়েছে মহিলাদের 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খোলা হবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই আলোচনা ফাতেমা শোনার পরে এক দৌড়ে রসুলের কাছে চলে গেল। রসুলের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও বাবা, আপনি নাকি বলেছেন মহিলাদের 4টা আমল করা লাগবে, এই 4টা আমলই মহিলাদের জন্য জরুরি, কিন্তু আপনার কাছে জানতে চাই, ও গো বাবা, বলেন তো এই 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমল কোনটা? দেখেন মুফতি সাহেব ফতোয়া দিয়ে দিয়েছেন নামাজ। কেরে ফাতেমা কি প্রশ্ন করছে আপনাকে বুঝতে পারছেন? আমুল 4টাই দরকার, কিন্তু 4 আমুলের মধ্যে সবচাইতে দামি আমুল কোনটা জানার দরকার আছে না নাই? এ দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ। রসুল বললেন 1 নম্বর হলো নামাজ। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। ফজরের সময় ফজর, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ। স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। স্বামী যখন কাছে থাকবে, জোরে বলেন কোথায় থাকবে? আমার কথা কি বুঝতেছেন? স্বামী যখন কই থাকবে? কিন্তু স্বামী বউ রাখার পরে যদি মালয়েশিয়া যায় আর যদি সৌদি আরবে চলে যায়, বউ কি খেদমত করতে পারবে? দেখবেন সুন্দরী মেয়েটাকে বিয়ে করার পরে ওই বউটাকে রেখে চলে গেছে স্বামী মালয়েশিয়া, সৌদি আরবের ভেতরে। 10 বছর বিদেশ থাকে, বাড়ির মধ্যে ফেরে না, বইয়ের নামে অ্যাকাউন্ট করে দিয়েছে, মাসে মাসে টাকা পাঠায়। 10 বছর পরে বাড়ির মধ্যে আসার পরে লক্ষ্য করে দেখে ঘরের মধ্যে বউও নাই, অ্যাকাউন্টে টাকাও নাই। কথা কন, কথা কন, কথা কন। এইরকম ঘটনা দেশের মধ্যে ঘটে কি ঘটে না? আর যেই বাড়ির মধ্যে সুন্দরী বউ থুয়ে স্বামী বিদেশ চলে যায়, ওই বাড়ির চতুর্পাশে যুবকদের গুনগুননি বেড়ে যায়। যুবকদের কিন্তু চতুর্দিক থেকে গুনগুননি বেড়ে যায়। আর যেই স্বামী বিদেশ চলে যায়, স্বামীকে ঘরে বউকে বাড়ির মধ্যে রেখে বিদেশ থেকে টাকা পাঠায় বিল্ডিং করে দিয়েছে। ওই বউটা বিল্ডিং এর উপরে ওঠার পরে বিকেলবেলা ভালো লাগে না, সাজুগুজু করে গান গায়, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল আমি নিজেও তো বুঝি না। কথা কি বুঝছেন? ওই নতুন শাড়ি পরে আলতা, সুনু, লিপস্টিক ইচ্ছা মতো সাজগোজ করে যেই গান ধরছে, পাশের বাড়ি ওই স্বামীর ভাই, এই বইয়ের কি হয়? হ্যাঁ, দেও দেও, দেবর 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 আসা বলতেছে, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে মালয়েশিয়া, আমি এখন আছি। কথা কি বুঝছেন? বুঝছেন? দেবর আসা বলতেছে, ভাবি আপনার এত সুন্দর চেহারা, ভাবি মনে হচ্ছে আপনার বিয়েই হয়নি। তখন ভাবি বলতেছে, আল্লাহ তোমার চোখতে এতই নূর দিছে রে, কিন্তু তোমার ভাই বুঝলো না, ও টাকার ধান্দা করছে, টাকার ধান্দা। যেরকম কিসের ধান্দা? তখন দেবর বলতেছে, ভাবি কিছু একটা করা যায় না?
তখন ভাবি বলতেছে করতে তো চাই রে, বাড়িতে একটা লটকো আছে, লটকো 3 বছরের বাচ্চা আছে, বলতেছে ওর জন্য কিছু করতে পারতেছি না। 3 মাস পরে বাচ্চাকে দাদির কাছে থুয়ে ভাবি বাড়ির থেকে বার হইয়া গ্যাবরের হাত ধরে হেজরত করে পালিয়ে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। এই ঘটনা বাংলাদেশের নোয়াখালী জেলাত ঘটেছে। জোরে বলেন কোন জেলা? আরো জোরে। শুধু নোয়াখালী না, দিনাজপুরে ঘটতিছে। তার মানে বোঝা যায় স্বামী স্ত্রী কাছাকাছি না থাকলে ভেজাল আছে না নাই? এ দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ, কোনো দিকে তাকাতাকি নাই। রসুল এই জন্য বলেন নামাজ হলো ভক্ত মতো ফরজ। রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ। স্বামী যখন কাছে থাকবে স্বামীর খেদমত করা ফরজ। আর পর্দার কোনো বয়স নাই, পর্দার কোনো ওয়াক্ত নাই, পর্দার কোনো মুহূর্ত নাই। একটা মহিলা যুবতী হওয়ার পর থেকে প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্ত পর্দা মেনে চলা ফরজ। ফাতেমা ডাক দে বলে, বাবা আমি বুঝতে পেরেছি মহিলাদের জন্য 4টা আমলই জরুরি, কিন্তু 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমলের নাম হলো পর্দা। জোরে বলেন আমল কি? সাউন্ড নাই কেরে? পর্দার মিছিল করতে কি ভয় ধরতেছে? এমন সাউন্ড দেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। এ জোরে বলেন সবচাইতে দামি আমলের নাম কি? আরো জোরে। জোর হলো না? এখন বলেন তো দেখি সেই পর্দার দরকার আছে না নাই? কিন্তু দিনাজপুর জেলার মা বোনেরা কি পর্দা করে? আমি কি কিছু বলবো? দিনাজপুর জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম সকালবেলা, আর সকালবেলা বোরকা পরে, বিকেল বেলা ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। ঠিক ঠিক দেখেন, সকালে বোরকা পরে বিকেলে ওড়নাও থাকে। আর ওড়না যদি আমার দিকে তাকান, ভাই এদিকে তাকান, এরকম পেঁচাইয়া এই দড়ির মতো সেকন করে এই গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের সবার স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠন তো দেখি। এই এক ভাই রে, হাসেন না, ওই একা না। অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটে। যে বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠিরে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। এই বলে ভোগ মারা শুরু করছে। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো ভোগ কি মারা যাবে? হেট, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন, এই ভেদের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত বছর গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাভ দিয়ে উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে? না। রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাদরের বাঁকা হার দিয়ে। জোরে বলেন কি হার? এখন বাঁকা হার যদি হাতুর দিয়ে মেরে সোজা করতে চান সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলিজা টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। এ জোরে বলেন চিৎকার করে, সবচাইতে দামি আমলের নাম কি? আরো জোরে। দিনাজপুরের মা বোনদেরকে বলি,
ও মা বোনের, একটা মিনিট আর আপনাদের ব্যাপারে কথা বলবো, কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন। আপনি যদি দুনিয়ার মধ্যে নামাজ রোজা হজ যাকাত সবই ঠিক মতো করেন, কিন্তু যদি পর্দা না করেন, ওই কবরের ভেতরে আল্লাহ কেমন আযাব দেবে। 1 মিনিটের মধ্যে বাস্তব সত্য একটা ঘটনা আপনাদের মধ্যে বলতে চাই। ওই পাকিস্তান দেশের ঘটনা আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলে, ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে একটা সুন্দরী যুবতী মেয়ে হঠাৎ করে মৃত্যুবরণ করে বিদায় নিয়ে চলে গেল। ওই মেয়েটি বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা যখন কবর খনন করতে গেল, ওই কবর খনন করতে করতে লক্ষ্য করে দেখে কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। কবরের মধ্যে 99টা সাপ এসেছে। দিনাজপুরের মুসলমান, কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। 99টা সাপ যখন কবরের মধ্যে চলে আসলো, যারা কবর খুঁড়তেছিল বড় ভয় পেয়ে গেল। জীবনে কত কবর খনন করেছে, এইরকম কোনোদিন তো কবরের মধ্যে সাপ দেখতে পারে না। প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর খনন করলো। ওই 2 নম্বর কবর খনন যখন শেষ হয়ে যাবে, 2 নম্বর কবরের ভেতরে 99টা সাপ এসে হাজির হয়ে গেল। 3 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর খনন করলো। ওই 3 নম্বর কবরের মধ্যেও 99টা সাপ চলে এসেছে। ঘটনার এলাকার মধ্যে জানাজানি হয়ে গেল। একে একে 3টা কবর খনন করেছে। 3টা কবরের মধ্যে 99টা সাপ। এলাকার বড় বড় মুফতি মুহাদ্দিস হুজুরদের, পাকিস্তানের বড় বড় মুফতিদেরকে ডাকা হলো। আপনারা ফতোয়া দেন তো এখন কি করব? পাকিস্তানের মুফতিরা ফতোয়া দিয়েছে, এই 3টা কবর কেন, 300 কবর কেন, 3000 কবর কেন? এই মেয়েটি এই দুনিয়ায় যে পাপ করেছে, ওই পাপের ফলাফল কবরের মধ্যে তাকে ভোগ করতে হবে। বরং তোমরা মেয়েটিকে ওই সাপের মধ্যেই দাফন করে দাও। এই মেয়েটি কি এমন আমল করলো, কি এমন পাপ করেছে, যেই পাপের কারণে কবরের মধ্যে 99টা সাপ? আমাদের জানার দরকার আছে না নাই? এই আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে না হাত তোলেন। ঘুম যে আপনাদের ধরে গেছে এইবার বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। নাই আগের মতো সাউন্ড নাই, হাত নামান। আপনাদের এইদিকে কি ফুটবল খেলা হয়? বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব। প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি, দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠে অবিবাহিত কারা কারা দেখি। যারা যারা বিয়ে করেন অবিবাহিত, হ্যাঁ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন বাবাদের মুরব্বীরা, যারা যারা বিয়ে করেছেন হাত উঠান দিয়ে লিল্লাহি তাকবীর। কে বা মুরব্বী, কাদের সাউন্ড বেশি? আপনি বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশির কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। কতক্ষণ ঠিক কিনা? এবার 2 জন মুরব্বী সামনে আসুন তো, এখানে সামনে বসুন, সামনে বসুন, একাবিল করেন, আমার দিকে লক্ষ্য করেন। এখন বিয়ে অবিয়ে সবাই মিলে 60 যদি একটা তাকবীর দেয়, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে, ওদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান করে হাত উঠান তো দেখি, সবাই উঠান উঠান, হাতগুলো একটু নাড়াচাড়া করেন তো ঘুম ছাড়ুক। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি, গলা কাকার দেন দেখে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 2 মিনিট কম 12টা, আর আপনাদের চোখের দিকে চাই মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। এ কথা কর না কে? রাত 11:15 কোন দিক দিয়ে পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমিন বলেন। আর 10
সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।